হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে সবাইকে কিন্তু আজকে ব্রেকফাস্টটা দেখিয়েই মর্নিং ব্লগটা শেয়ার করছি। তো চলো, আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল কিন্তু লুচি আর তরকারি। তো ব্রেকফাস্ট তো করা হয়ে গেছে, এটা কিন্তু আমাদের ছিল সেই দীঘার ব্লগ। হ্যাঁ, আজকে কিন্তু ছেলেদের দায়িত্ব রান্না করার। হ্যাঁ, ঘরে তো আমরা রেঁধে বেড়ে খাওয়াই। তো দেখো, এই দাদা কিন্তু আজকে রান্না করছে। একদিকে হচ্ছে ভাত আর একদিকে কিন্তু হচ্ছে মাংস। আমাদের ছিল ডাল, আলু ভাজা, মাংস, আর হবে কিন্তু পকোড়া। যেহেতু পকোড়া না হলে কি হয়, আর তোমরা যদি কেউ রান্নার লোক চাও তো দেখো, এই দাদাটাকে ভালো করে চিনে রাখো। হ্যাঁ, তো কন্ট্যাক্ট করতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এইদিকে দেখো কাটাকুটি চলছে, আমিও গুছিয়ে দিয়েছি। ওরে বাবা, এই হচ্ছে একটা মানুষ, কোথাও গিয়ে কোনো কাজ করে না, ঠিক আছে, শুধু খাবে আর ঘুমাবে আর পার্টি করবে। তো তারপরে দেখো আমি তো রেডি সেডি হয়ে গেলাম। রেডি সেডি হয়েছি কেন জানো তো, এখন আমরা বেরোবো হোলি খেলতে। ব্যাস, ঘটে গেল একটা বড় বিপদ। বিপদ যেন আমাদের পেছনে ছাড়েই না, আমরা যেখানে বিপদ সেখানে। তো দেখতেই পাচ্ছ আমাদের পার্টি কিন্তু একদম স্টার্ট হয়ে গেছে। অনেকেই জ্ঞানদা আছো আমার ফ্রেন্ডে, আমি সেটা জানি ভালোভাবেই। তো যারা জ্ঞান দিতে চাইছো তারা ভিডিওটা একদম স্কিপ করে যাও, কেউ দেখো না। হোলি মানেই পার্টি হবে, আর আমরা আলাদা কোনো কারোর সাথে করি না। আমরা বন্ধু বান্ধব, দাদা, হাজব্যান্ড, সবার সাথেই আমরা পার্টি করি। একটা বিপদ বড়োভাবেই ঘটে গিয়েছিল, তারপরে আমরা রেডি সেডি হয়ে কিন্তু চলে যাচ্ছি এখন দীঘার গেটে। তো দেখো দীঘার ব্রিজে চলে এসেছি, সরি গেট না, ব্রিজে চলে এসেছি। আর দেখো গাইস, কাউকে কিছু চিনতে পারছো? মানুষ কোনটা, মাথা কোনটা? শুধু মাথা, শুধু মাথা। এত ভিড়ের মধ্যেও একটা ভাগনা হারিয়ে গিয়েছিল, মানে পুরো ফুলটো হয়ে গেছিলো খেয়ে, এতটাই খেয়েছিল, মানে হারিয়ে গেছে। হারিয়ে যাওয়াটা মানে আমাদের বলা ভুল হবে, ও কিন্তু আমাদের কাউকে চিনতে পারিনি। তোমরা লাস্টেই দেখতে পাবে আমরা কেরম ভূত হয়ে গেছিলাম। তো কাউকে আমাদেরকে চিনতে পারিনি, সেই কারণে কিন্তু ও চলে গিয়েছিল রুমে। আর আমাদের এখানে কান্নাকাটি, মানে খোঁজাখুঁজি একটা ব্যাপার হয়ে গেছিলো, যে ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। সবাই স্নান করে বাড়ি ফিরছে, আর আমরা এখন যাচ্ছি জলে হুড়তে। হুড়বো তো নাই, আমরা এখন এইখানটায় দেখো আমার ছেলেকে দেখো গাইস, আমার ছেলে মনে হচ্ছে বাঁধা গরু ছাড়া পেয়ে গেছে। ও জল এতটাই ভালোবাসে, এতটাই ভালোবাসে, পরের দিনকার থেকে ওর কিন্তু জ্বর এসে গেছিলো। ওর জন্য কিন্তু আমাদের, সত্যি কথা বলছি, সেকেন্ড ডেতে আমরা কিন্তু একটু আনন্দ করতে পারিনি। হ্যাঁ, দিনের বেলা একটু ঘুরতে মানে এসছিলাম, আমরা গিয়েছিলাম মানে সেকেন্ড ডেতে উদয়পুর ব্রিজে। তো সেখানে গিয়ে একটু ঘুরেছি, করেছি, কিন্তু সেইভাবে আনন্দ আমরা করতে পারি না। আর দেখো এখানে কি একটা পুচকি, দেখো তোমাদের দাদাভাই তো জানো বাচ্চা কত ভালোবাসে, ওর সাথে একটু গল্প করছিল। দেখো আমি ওকে একটু হাই হ্যালো করে দিলাম, দেখো আবার টাটা করে দিচ্ছে আমাদেরকে, জানো তো। তো কত ভালো লাগছিল। দেখো ও কিন্তু ভীষণভাবে রং খেলেছে। এইদিকে দেখো আমার ছেলে তো বাপরে বাপ, জল পেয়েছে মানে ওকে আর কে ধরে, এত জল ঘেটেছে গায়ে, সারা রাত জ্বর এসছে, পরের দিনকার পেট ব্যথা, বমি, সব কিছু ওর লেগে গেছিলো। সেই কারণেই কিন্তু আমরা ভালোভাবে আনন্দ করতে পারিনি। তারপরে জলে তো হোড়া হয়ে গেল, এবার হচ্ছে ওর গাড়ির বায়না। ব্যাস, এবারে আমাকে গাড়ি চালাও। তারপরে দেখো গাড়িতে উঠে গেছে, সেই রং ফং মেখে। তারপরে আমাদের কিছু শ্যুট চলছিল, সেইগুলো আমরা করে নিয়েছি। এই শ্যুটটা আমার ঠিক মতন হয়নি বলে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ারও করতে পারিনি। তো আমার খুব ইচ্ছে ছিল এই শ্যুটটা করার জন্য, তো তোমাদের দাদাভাই ঠিক মতন করতে পারিনি, সেই জন্য আমারও হয়ে ওঠেনি। তারপরে দেখো আমাদের মুখটুক দেখতে পাচ্ছ তো, এবার হচ্ছে আমাদের কাদামাটি খেলা। মানে কি বলবো গাইস, হোলি মানে রং খেলা না কাদামাটি খেলা না বালি খেলা, বোঝা মুশকিল। দেখো বড় শালি জামাইবাবু মানে বোনের বরকে দেখো কীরকমভাবে কাদামাটি মাখাচ্ছে, দেখতে পাচ্ছ তো। এই বন্ডিংগুলো না ভীষণ ভালো লাগে, জানো তো। যারা যারা জ্ঞানদা আছো প্লিজ ভিডিওটা একদম স্কিপ করে যাও। অনেকক্ষণ হয়েছে, অনেক বেলা হয়েছে, এবারে কিন্তু আমরা খাবো আইসক্রিম। এইখানে আইসক্রিমটা এত বিচ্ছিরি বানিয়েছে গাইস, সেই জন্যই তোমাদেরকে দেখাচ্ছি। মানে এটা আমরা নর্মাল একটা আইসক্রিম নিয়েছিলাম, দেখো তো কি বাজে খেতে। আবার পরেক্ষণে আরেকটা আইসক্রিম ট্রাই করলাম অন্য কাকার কাছ থেকে। তো দেখো ফার্স্টে কিন্তু আমাদের কুলফি দিয়ে, তার মধ্যে যে ম্যাঙ্গো ফ্লেভার একটা দিয়েছিল, বেশ দারুণ লাগছিল কিন্তু এই আইসক্রিমটা খেতে। প্রথমেরটা খেয়েছিলাম কিন্তু ওটা 20 টাকা ছিল, আর এটা কিন্তু 30 টাকা। দেখো বাদাম দিয়ে দিয়েছে, তার ভেতরে কিন্তু আবার একটা দেখো জেলি দেবে, এটা হচ্ছে কাঁচা আমের জেলিটা দিয়েছে। তো এত ভালো লাগছিল খেতে, কি বলবো। তো দেখতেই পাচ্ছ আমরা রং টং খেলে পুরো ভূত। আমি জলে হুড়েছি কিন্তু মাথা ভেজাইনি, দেখতেই পাচ্ছ। তো চলো ভিডিওটা এই অবধি রাখলাম, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কেমন হোলি খেললে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর হোলিটা কাদের কাদের ভালো গেল মন্দ গেল সেটাও কিন্তু জানিও। তো চলো টাটা।